গাজা যুদ্ধের 1 বছর 1 মাসের বেশি সময় কেটে গেলেও স্থায়ী যুদ্ধবিরতির এখনও কোনো আশা দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখতেই বেশি ইচ্ছুক, যার জন্য যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নানাবিধ অজুহাত নামক বাধা দিয়েই চলেছে। তবে নেতানিয়াহুর হাজারো তালবাহানার মাঝে প্রতিপক্ষ ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ঘোষণা করেছে যে যুদ্ধবিরতির জন্য তারা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় যুদ্ধবিরতির জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতোমধ্যে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস। 15 নভেম্বর শুক্রবার হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম সংবাদমাধ্যম এএফপিকে এসব কথা বলেন। তিনি বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয় এবং ইসরায়েল এটি মেনে চলে, তাহলে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। বাসেম নাইম আরও বলেন, আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরায়েলি সরকারকে গাজার ওপর বর্বর হামলা থামাতে চাপ দেয়। এদিকে গেল শনিবার কাতার জানায় যে তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির চুক্তি নিয়ে অপ্রত্যক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে, যা 1 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকলেও এখনও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, উভয় পক্ষ থেকে তাদের ইচ্ছাশক্তি এবং গম্ভীরতা প্রদর্শন করবে, তখন কাতার এই প্রচেষ্টা আবার শুরু করবে। এদিকে শুক্রবার হামাসের যুদ্ধবিরতির প্রতি সম্মতির ঘোষণার পর ইসরায়েল গাজায় বিমান হামলা চালাতে থাকে, যেখানে মধ্য গাজার দের আল বালাহ শহরের বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির মাটি ও খণ্ডাংশ খুঁজে বের করতে ব্যস্ত ছিলেন। উক্ত শহরের এক বাসিন্দা বলেন, শুক্রবার ভোরে বিস্ফোরণের শব্দে আমরা জেগে উঠি। তখন আমি এবং আমার সন্তানদের উপর কাচ ও ধ্বংসাবশেষ পড়তে থাকে। তিনি বলেন, এই হামলায় 3 জন শহীদ ও 15 জন আহত হয়েছেন। ওই বাসিন্দা আরও বলেন, এই যুদ্ধ শেষ করুন, কারণ নিরপরাধ মানুষ তাদের অসহায় সন্তানদের হারাচ্ছে, যাদের এইসবের সঙ্গে কোনো সম্পর্কই নেই।